হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এখন বাজে সন্ধে 6টা, আর বেরিয়ে গেছি একটু ঘুরু করতে। আমার শরীরটা তো ভালো না, আজকে ভিডিও দিতে পারিনি, ওই জন্য। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 5:45 তোমাদের বললাম। তো ঘুমাচ্ছিলাম, রাজীব বলল চলো একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। আর সেই উদ্দেশ্যেই বেরোনো, যেমন বলা সেরকমই কাজ। বলার সাথে সাথেই রেডি হয়ে গেলাম। মাকে একটু দর্শন করে আসি, তাহলে মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে, আর সেই উদ্দেশ্যেই রওনা। আর দক্ষিণেশ্বরে দেখো ঢুকছি, আর এখানে না লাইটগুলো এখনও জ্বালায়নি, বেশ অন্ধকার অন্ধকার নেমেই এসছে, সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসছে। তো লাইটগুলো জ্বালায়নি বলে পুরো অন্ধকার লাগছে। আর তোমরা তো সবাই জানোই যে মোবাইল কোনোভাবে অ্যালাউ নেই ভেতরে। তো তার জন্য আমরা কি করব, গাড়িটা পার্কিং করে গাড়িতেই আর কি মোবাইলটা রেখে পুজো দিতে চলে গেছিলাম। কেননা আবার আরতির টাইম ছিল, আরতির টাইমে যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে। যদিও আমাদের সেইটাই করতে হয়েছে, আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। আর আমাদের না পার্কিংয়ের ওখান থেকে বলে দিয়েছিল 7:30টার মধ্যে গাড়িটা নেওয়ার জন্য। আমাদের লেট হয়ে গেছে, কিছু করার নেই, কেননা আমরাও ঢুকেছি আর সন্ধ্যা আরতির জন্য গেট বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, চলো এখন হচ্ছে যাব, গিয়ে আগে পুজোটা দিয়ে নেব, মোবাইলটা রেখেই যাব বাড়িতে। পুজো দিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কারেন্ট চলে গেছে কিনা জানি না, লাইটটা এতক্ষণ জ্বলছিল, এখন সব রাস্তার লাইটগুলো অফ করে দিল, আর পুরো অন্ধকার। বাড়ি থেকে তো বেরিয়েছিলাম হচ্ছে 5:30টার সময়, দেরি হয়ে গেছে বেরোতে। 4:30টার সময় রাজীব বলেছে, আর 5:30 বেজে গেছে বেরোতে। আমার শরীরটা ভালো না জানোই, হেলতে দুলতে উঠতে বসতে এরকম করতে করতে 5:45 নাগাদ বেরিয়েছি আমরা। আর এখানে পৌঁছেছি হচ্ছে 6:15-তে। 6:15-তে যখন গাড়ি পার্কিং করছি তখন বলে দিয়েছে 7:30টার মধ্যে বেরোতে। এবার আমরা যখন মন্দিরে ঢুকেছি তখন দেখছি গেট, মানে মন্দিরে ঢোকার সাথে সাথে দেখছি গেট বন্ধ হয়ে গেল, আরতি হবে। তো আরতির জন্য অনেক লাইন, প্রচুর লাইন। আসলে আমার মনে হয় সকালবেলা আর কেউ এখন আসছে না রোদের জন্য, সব বিকালবেলাই আসছে পুজো দিতে। তো এই হচ্ছে ব্যাপার। দিয়ে তারপরে এই পুজো টুজো দিয়ে, এই দেখো পুজো টুজো দিয়ে এই বেরোলাম মন্দির থেকে। আর জানোই তো তোমরা, ক্যামেরা করার কোনো অ্যালাউ নেই, গাড়ির মধ্যে মোবাইল রেখে তারপরে পুজো দিতে গেছিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর আমার শরীরটা এখনও ভালো নেই, মনের জোর নিয়ে পুজো দিতে এসেছি মার কাছে। চলো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এটা শুক্রবার তোমরা পাবে। আর ওই যে বাবার মেয়ে দুজনে ছবি তুলছে এখানে দাঁড়িয়ে। হয়ে গেছে, এবার একটু ফটো তুলবো, একটু তুলে হচ্ছে বাড়ি বেরিয়ে যাব। 7:45 মতো বাজে এখন। একদম অন্ধকার না, এই জন্য মানে একদম ভিডিওটাও কালো কালো আসছে। এই যে দেখো একা একা হেঁটে চলেছে। ওই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াবো? দাঁড়াও এখানে, দাঁড়াও, পাপা আসবে গাড়ি নিয়ে, দাঁড়াও এখানে, আমার হাত ধরো। বিকালে বেরিয়েছি, মেয়েটাকে তো কিছু খাইয়ে নিয়ে বেরোতে পারিনি, চকলেট ছিল ফ্রিজে, চকলেটটা খাইয়ে দিয়ে বেরিয়েছি। আর এখন একটু এই যে ও আর আমি একটু রাজীবকে বললাম একটা লস্যি কেন, মেয়ে আর আমি দুজনে খাই। আমারও বড্ড খিদে পেয়েছে, কিন্তু আমি উল্টোপাল্টা কিছু খেতে পাচ্ছি না। আজকেও আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলে খুব ইয়ে করছিল, কালকে রাতে বলেছিল যে তোমাকে আজকে নিয়ে যাব ডাক্তারের কাছে, কিন্তু আমি যাচ্ছি না, মানে আমি একটুখানি ইয়ে করছি।
আমারটা ঠান্ডা নিয়েছি আর ওরটা একটু গরম নিয়েছি, তাই জন্য আমারটাই খেতে চাইছে। ঘরে চলে এসেছি আর এখন বাজে রাত্রি 9:30। আসতে অনেকটাই দেরি হলো, কেননা মাঝপথে দাঁড়িয়েছিলাম, দেখলে তোমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ডিনারের খবর, ডিনার কি করব। তো যাই হোক, যেটা বলার ছিল, আজ হচ্ছে বৃহস্পতিবার। আর তোমাদেরকে আজকেই আমি একটা পোস্ট করেছিলাম ইউটিউবে যে আজকে আমি ভিডিও দেব না। কেন দেব না? কেননা কাল থেকে আমার আবার সেই শরীর খারাপ হয়েছে, তো কালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। মাঝখানে আমার একটা বেলা ভালো ছিলাম, তো ভিডিও কালকে কোনো শ্যুট করতে পারিনি। তা আজকে আমি কি ভিডিও দেব, তার জন্য আজকে আমি ভিডিও দিতে পারিনি। আর আজকে সকাল থেকেও আমার শরীর ভালো না, তো যেহেতু বিকালে একটু বেরিয়েছি তাই জন্য ভিডিওটা করলাম, নাহলে আজকেও হয়তো ভিডিও করতে পারতাম না। আর আজকে ভিডিও না করলে কালকেও ভিডিও দিতে পারতাম না। হ্যাঁ, শরীর খারাপ হলে কোনো কিছু। আর কালকে রাতে খুব বমি হয়েছে আর গলা পুরো চিড়ে গেছে। আর গলা চিড়ে গেলে জানোই কী কষ্ট হয়, খেতে টেতে কিচ্ছু পাচ্ছি না, গলা খুব ব্যথা। যাই হোক, এই এই বলার ছিল। ভিডিওটা অনেকটাই ছোট হবে হয়তো, বা জানো ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, তো এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা।